আর্মেনিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে যাবে, উপরন্তু বাংলাদেশ থেকে আপনাদেরকে ভিজিট ভিসা করে পাঠাবে। আবার অনেকেই দেখা যাচ্ছেন বাংলাদেশ থেকে কাতার বা দুবাই বা মিডল ইস্টের কোনো একটা দেশে পাঠাচ্ছে, সেখান থেকে আপনাদেরকে আর্মেনিয়া নিচ্ছে। উপরন্তু দেখা যাচ্ছে আপনাদেরকে 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করে আর্মেনিয়া পাঠানো হচ্ছে। আর্মেনিয়াতে যাওয়ার সাথে সাথে আপনাকে কাজ এনে দিবে, তারপর আপনাকে টিআরসি কার্ড করে দিবে, সোশ্যাল সিকিউরিটি কার্ড করে দিবে, বিভিন্ন ধরনের প্রলোভন বকতেছে বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন এজেন্সির দালাল এবং বিভিন্ন মানুষ। আদৌ কি আর্মেনিয়াতে আপনার আসা যৌক্তিক হবে কি হবে না? এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন? এখানে আসা আপনার কতটুকু যৌক্তিক? আপনি মিডল ইস্ট থেকে আসবেন নাকি আপনি বাংলাদেশ থেকে আসবেন? কোন দেশ থেকে আপনার জন্য ভালো হবে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আর্মেনিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। বিগত একটা ভিডিওতে আমি আর্মেনিয়া নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। সেখানে অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করছেন। আমার মানে যে সকল ভাইয়েরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, আমি শুধুমাত্র তাদের উপকার এবং এই তথ্যগুলো তাদের জানানোর স্বার্থে আজকে আবার আর্মেনিয়া নিয়ে একটা ভিডিও দিচ্ছি। অনেকে বলতেছেন আর্মেনিয়া বন্ধ হয়ে যাবে, অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আপনাদেরকে আর্মেনিয়া পাঠাবে, অনেকে আবার এরকম ভাবে কন্ট্যাক্ট করতেছেন বাংলাদেশ থেকে মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে আসবেন, সেখান থেকে তারপরে আর্মেনিয়া আসবেন। আবার দেখা যাচ্ছে যারা মিডল ইস্টে অলরেডি রয়েছেন তাদেরকে অনারেবল ভিসার কথা বলে এবং এখানে আসার পর আপনাকে টিআরসি কার্ড করে দিবে, এরকম প্রবঞ্চনা দিয়ে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আসলে মূলত জিনিসটা কি এবং মূলত প্রসেসিংটা কি, এবং আর্মেনিয়া কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে, এবং আপনি কি আর্মেনিয়া আসবেন কি আসবেন না, এটা আসা আপনার যৌক্তিক হবে কিনা? মিডল ইস্ট ভালো হবে নাকি আর্মেনিয়া ভালো হবে? দুবাই, কাতার, বিভিন্ন দেশে আপনারা বিভিন্নভাবে রয়েছেন, বেশিরভাগ স্ক্যামগুলো হচ্ছে আপনার কাতার থেকে। আসলে মূল মন্ত্রগুলা কি, সেই জিনিসগুলো নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আর্মেনিয়া বন্ধ হয়ে যাবে এই বিষয়টাকে ক্লিয়ার করি। দেখেন, অনেকে অনেক ধরনের কথা বলতেছেন, বাট লাস্ট 6 মাসে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যেভাবে আর্মেনিয়াতে ঢুকছে, আর্মেনিয়ার ইতিহাসে এভাবে কখনো আর্মেনিয়াতে কোনো বাংলাদেশি ভাইদের আগমন হয়নি। ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালিস এরা কিন্তু এখানে আসতেছে না, আসতেছে শুধুমাত্র বাংলাদেশি ভাইরা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে আপনার মিডল ইস্টের কোনো একটা কান্ট্রি থেকে, কেউ বা দুবাই, কেউ বা কাতার, কেউ বা অন্যান্য দেশ থেকে এইভাবে ঢুকতেছেন। আসলে বিষয়টা কি? আর্মেনিয়া বন্ধ হবে কিনা? যেভাবে এখন বর্তমানে কাতার, সৌদি আরব, দুবাই এই সকল দেশ থেকে আর্মেনিয়াতে লোকজন ঢুকতেছে, অনারেবল ভিসাটা সম্ভবত ইন ফিউচারে বন্ধ হয়ে যেতে পারে। তার কারণ এখানে একটা প্রতারক চক্র কাজ করতেছে। আর্মেনিয়া ছোট একটা দেশ, এদেশের জনসংখ্যা খুবই সীমিত এবং কাজের যে মানে সীমানা বা পরিধিগুলা এগুলো খুব সীমিত। সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে কাজের চাইতে লোকবল বেশি হয়ে যাচ্ছে, এবং অনারেবল ভিসার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে যে জিনিসগুলা বর্তমানে আপনার আর্মেনিয়াতে অবস্থিত বাংলাদেশি ভাই, বিভিন্ন ইন্ডিয়ান দালাল এরা জিনিসটাকে মানে ঘোলাটে করে দিচ্ছে। তার কারণ এখানে আসার পর আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিচ্ছে, আপনাদেরকে সোশ্যাল কার্ড করে দিচ্ছে, আপনাদেরকে টিআরসি কার্ড করে দিচ্ছে, এরকম নানান প্রবঞ্চনা বকতেছে। আসলে বিষয়টা কি? আপনার কাছে যদি মানে মিডল ইস্টে কোনো একটা দেশের রেসিডেন্ট কার্ড থাকে, ফর এক্সাম্পল আকামা, এবং সেটার মেয়াদ যদি 6 মাসের বেশি হয়, তাহলে আপনি ইজিলি এখানে আসতে পারবেন। প্রসেসিংটা ছোট করে বলে দিচ্ছি। আপনি যে কোনো একটা মানে এজেন্সিতে যান, আই মিন আপনার যারা মানে ট্যুরিস্ট বিষয় নিয়ে কাজ করে এরকম একটা এজেন্সিতে যান, যাওয়ার পরে অনেকে বলেন যে ভাই আমি মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো কিভাবে করব? আপনি যে কোনো একটা ট্রাভেল এজেন্সিতে যান, যাওয়ার পর আপনি তাদেরকে অল্প কিছু টাকা দিলেই আপনাদেরকে তারা একটা ট্রাভেল মানে ইন্স্যুরেন্স করে দিবে। এটার থ্রুতে আপনি চলে আসতে পারবেন। আপনি আপ ডাউন টিকিট কাটতে হবে, আই মিন আপনার রিটার্ন টিকিট, এবং আপনি যাবেন এরকম একটা টিকিট কাটতে হবে। আপনি যে দেশে রয়েছেন 6 মাসের বেশি আকামার মেয়াদ থাকলে আপনি সে দেশের এয়ারপোর্টে চলে যাবেন, আপনার এই ডকুমেন্টেশন গুলো দেখবে, আপনার হোটেল রিজার্ভেশন আছে, আপনি হোটেল বুকিং করছেন, এই ডকুমেন্টস গুলো দেখবে, আপনি ইজিলি চোখ বন্ধ করে অনায়াসে বিনা টাকা আপনি এখানে চলে আসতে পারবেন। সো এই আনুষঙ্গিক যে খরচটা, আপনার এয়ার টিকিট, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, এই সবকিছু মিলিয়ে আপনি যদি বাংলা টাকা হিসাব করেন, দেখা যাচ্ছে আপনার 1,20,000 থেকে 1,30,000 বা 1,50,000 টাকা দেশ ভেদে পড়তে পারে। কাতার একটু বেশি হতে পারে, দুবাই একটু কম হবে, সৌদি আরব আর একটু বেশি হতে পারে, এরকম আপনার হতে পারে। এই 1,50,000 টাকার 1 টাকা বেশি আপনার খরচা হবে না। তারপরে প্রশ্ন আসে, আপনি এখানে আসার পর সোশ্যাল সিকিউরিটি কার্ড করবেন এবং আপনাকে কাজ ম্যানেজ করে দিবে, এরকম লোক আপনি কোথায় পাবেন? দেখেন, এখানে আসলেই যে আপনি এগুলা হরহামেশা পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না।
আর্মেনিয়া কারো বাবার দেশ না, আপনাকে এখানে আনবে, এনে আপনাকে টিআরসি কার্ড করে দেবে। সোশ্যাল সিকিউরিটি কার্ডের একটা সিস্টেম রয়েছে যেটার থ্রুতে আপনি মানে অনারেবল ভিসা, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, এই সকল ভিসা এখানে আসার পরে আপনি চাইলে আপনার টিআরসি কার্ড করতে পারবেন বা কাজের অনুমতি নিতে পারবেন। তবে এখন বর্তমানে আর্মেনিয়া নিয়ে যেভাবে আপনার মানে প্রচারণা এবং যেরকম প্রতারণা চলতেছে, এভাবে যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে আপনার শুধুমাত্র বাংলাদেশি হোল্ডারদের জন্য, যারা পাসপোর্ট বাংলাদেশি হোল্ডার বা আকামা হোল্ডার, তাদের জন্য এটা মানে একদমই বন্ধ হয়ে যাবে। এটার সংখ্যা অলরেডি চলে আসছে, তার কারণ লোকবল এখানে প্রচুর পরিমাণে বেশি রয়েছে। সেই ধারাবাহিকতা আমি বলবো, আপনি যদি এখানে আসতে চান, আমি যে নিয়মগুলোর কথা বললাম, আপনি একটা ট্রাভেল এজেন্সিতে যান, যেখানে গিয়ে আপনি আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা করাতে পারেন। এটা মোটামুটি আপনার মানে 1500 থেকে 2000 ইউরো সমপরিমাণ হলে হবে। সো এরকম একটা আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স করে নেবেন। সেটার জন্য আপনার খরচ হতে পারে বেসিক্যালি দেখা যাচ্ছে 120 বা মানে $100 এরকম সামথিং। এটা যে যে দেশে রয়েছেন সেখানে কনভার্ট করে দেখা যাচ্ছে আপনার 200 বা 300 বা বাংলা টাকা যদি আপনি এটাকে কনভার্ট করতে যান, আপনার মানে ধরা যায় আপনার 3 থেকে 4000 বা 5000 টাকা এনাফ। তারপর আপনার আপ ডাউন টিকিট, বাস এতটুকুতেই আপনি আর্মেনিয়াতে চলে আসতে পারবেন। কোনো দালাল বা কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। আপনি এখানে আসেন, আসার পরে এখানে কর্মরত রয়েছে এরকম বিভিন্ন বাংলাদেশি পাবেন, তাদের সাথে কথা বলে আপনি 15 দিনের একটা মানে হোটেল রিজার্ভেশন করবেন এবং আপ ডাউন টিকিট আপনি 15 দিনের ভিতরে করবেন। 15 দিন একটা হোটেলে থেকে আপনি এখানে ভ্রমণে এসে আপনার সব লাইন ঘাট আপনি ঠিক করবেন। দেন তারপর আপনি যে দেশ থেকে আসছেন সে দেশে চলে যান। চলে যাওয়ার পর আবার পুনরায় আপনি এখানে আসতে পারেন। আশা করি জিনিসটা ক্লিয়ার, তাহলে কোনো প্রতারিত হবেন না। আর আর্মেনিয়া বন্ধ হয়ে যাবে এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলতে যাই, যেভাবে চলতেছে প্রতারণা, যেভাবে লোকজন এখানে আসতেছে, যদি এভাবে চলতে থাকে এটা ইন ফিউচারে বন্ধ হয়ে যেতে পারে। উপরন্তু এখন উইন্টার চলে আসছে, উইন্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বেশিরভাগ দেশের কাজকর্ম এবং সবকিছু স্থগিত থাকে। সেই জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। সেই ধারাবাহিকতা আমি বলবো, আর্মেনিয়াতে যদি আপনি আসতে চান অবশ্যই কিছু ব্যাপার আপনার স্যাক্রিফাইস করতে হবে। সেই জিনিসগুলো কি এবং এখানে কি কি কাজের পরিধি রয়েছে এবং আপনার এখানে কি কি সমস্যা হতে পারে, চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক। এবং আপনি বাংলাদেশ থেকে আসবেন নাকি মিডল ইস্ট থেকে আসবেন এই বিষয়টা ক্লিয়ার করা যাক। বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করি, আপনি বাংলাদেশ থেকে আসবেন নাকি মিডল ইস্ট থেকে আসবেন। তার আগে আপনারা তো অনেকে প্রমাণ চান। আমি স্ক্রিনে এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এটা আমার বিগত ভিডিওতে একজন বাংলাদেশি ভাই যিনি আর্মেনিয়াতে 3 বছর যাবত রয়েছেন এবং ওনার যে কথাবার্তা, আমার সব ইনফরমেশন গুলো, আমার বিগত ভিডিওগুলার সবকিছু ঠিকঠাক রয়েছে। বাট এখানে উনি যে জিনিসটা মেনশন করে দিচ্ছে আপনারা স্পষ্ট দেখছেন, সেটা হচ্ছে আপনি 20 থেকে 25,000 টাকার বেশি সেভ করতে পারবেন না। হ্যাঁ, আপনি স্যালারি পেতে পারেন আপনার 30 বা 45 বা 50,000 টাকা, বাট এখান থেকে আপনার থাকা খাওয়া সবকিছু বাদ দিয়ে আপনি মানে 20 থেকে 30,000 টাকা সেভ করতে পারবেন না। তাহলে আশা করি এখন আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আসাটা কাদের যৌক্তিক। এবং এখানে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, সে ভাইটা হয়তো বা কাজ করতেছে, উনি যে ইনফরমেশনটা মানে মিসলিডিং করে ফেলছে সেটা হচ্ছে এখানকার যে নাগরিকত্বের বিষয়টা, এটা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে দেওয়া, আমি সেখান থেকে তুলে ধরছি। বাট উনি এটা জানেন না, যার জন্য ওনার কাছে এটা দ্বিমত পোষণ রয়েছে। বাট এছাড়া সবকিছুই তার সঙ্গে আমার মিল রয়েছে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি মিডল ইস্টের কোনো একটা দেশে আছেন, আপনার আকামা হয়েছে বা আপনার রেসিডেন্সি হয়ে গেছে, বাট আপনি কোনো কাজ পাচ্ছেন না, আপনি সেক্ষেত্রে আসতে পারেন। তবে যদি মিডল ইস্টে কোনো একটা দেশে আপনার সব খরচ বাদ দিয়ে আপনি 30 থেকে 40,000 টাকা সেভ করতে পারেন, তাহলে আমি বলবো যে এইখানে আপনার আসার কোনোই দরকার নেই। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো আপনি কাতার থেকে, আপনি দুবাই থেকে, আপনি সৌদি থেকে, আপনি বাহরাইন থেকে, বিভিন্ন দেশ থেকে আপনারা 7-8 লাখ টাকা, 5-6 লাখ টাকা খরচ করে এখানে আসতেছেন। এজেন্সি আপনাদেরকে বলতেছে টিআরসি কার্ড করে দিবে। এটা মানে ডিপেন্ড করে, টিআরসি কার্ডের যে বিষয়টা, এটা টোটালি ডিপেন্ড করে আপনার কোম্পানির উপর। আপনার কোম্পানি যদি আপনাকে টিআরসি কার্ড করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ। তবে টিআরসি কার্ডের বিষয়টাও আমি যে স্ক্রিনশটটা দিয়েছি সেখানে স্পষ্ট লেখা রয়েছে 3 বছর থেকে ভাইটি এখানে রয়েছে। বাট টিআরসি কার্ডের যে বিষয়টা, সেটা মূলত আমি বলবো যে খুবই ক্রিটিক্যাল, এটা হয় না বললেই চলে। আপনি সোশ্যাল সিকিউরিটি যে কার্ডটা পাবেন সেটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। সো কোম্পানি এই রিস্কটা নেয় না। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো এই একটা কথার মাধ্যমে 3 থেকে 4টা বিষয়বস্তু যারা মাথায় রেখে এখানে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা অলরেডি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন, ভিজিট ভিসা এখানে আসবেন। ভিজিট ভিসা এখন বাংলাদেশিদের জন্য হয় না বললে চলে। তবে যে অনারেবল ভিসাটা খোলা রয়েছে সেটার মাধ্যমে আপনারা মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে আসতে পারেন। তবে যাদের ইনকাম সোর্স একেবারেই নেই, বাংলাদেশ থেকে এনে বসে বসে খাচ্ছেন, তাদের মানে তাদের জন্য এটা আমি মনে করি ঠিক আছে। আদারওয়াইজ আপনি যদি মিডল ইস্টে কোনো একটা দেশে
30 থেকে 40 হাজার টাকা সেভ করতে পারেন, আমি মনে করি আপনি আর্মেনিয়া থেকে হাজার কোটি কোটি গুণ ভালো রয়েছেন। এখন কথা আসে, এখান থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন। বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভাবে বলতেছে আপনার টিআরসি কার্ড না হলে আপনি এখান থেকে কোনো দেশে মুভ করতে পারবেন না। আর টিআরসি কার্ড যে বিষয়টা, সেটা মানে একেবারেই কম সংখ্যক, হয় না বললেই চলে, হাতে গোনা, ইটস রেয়ার। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের টিআরসি কার্ডটা তাদের নিজস্ব ইউনিভার্সিটি থেকে হয়ে যায়, তবে কাজের ক্ষেত্রে হয় না বললে চলে। যদি এইখান থেকে ইউরোপ যাওয়াটা এতটাই সহজলভ্য হতো, তাহলে যে সকল ভাইয়েরা স্টুডেন্ট ভিসা এখানে এসে টিআরসি কার্ড নিয়ে বসে আছে, তারা অবশ্যই এখান থেকে মুভ করে চলে যেত। এতটাও সহজ না। আপনি এখান থেকে ভিজিট ভিসা যেতে পারেন, এর জন্য আপনার বাংলাদেশ, এইখান থেকে আপনারা যেভাবে চেষ্টা করেন ঠিক সেম প্রসেসিং আপনার এখান থেকে করতে হবে। তবে দুই একটা জিনিস আপনার প্লাস পয়েন্ট হতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন ইউরোপিয়ান, সেন্ট্রাল ইউরোপের দেশের কোনো এম্বাসি নেই, এর জন্য আপনার ইন্ডিয়া যেতে হয়, নেপাল যেতে হয়, বিভিন্ন হ্যাসেল হয়। তবে এখানে মোটামুটি আপনি এম্বাসি পাবেন। তবে এখানে আপনার নিজস্ব কিছু রিকোয়ারমেন্টস রয়েছে। আপনি কোন ভিসায় যাবেন, আপনি ভিজিট ভিসায় যেতে চাইলে এখান থেকে আপনার হিউজ পরিমাণ ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, আপনার ইনকাম সোর্স দেখাতে হবে, আপনার 4টা 5টা দেশে ট্রাভেল হিস্টোরি থাকতে হবে। ব্ল্যাঙ্ক পাসপোর্ট আপনি জমা দিয়ে দিলেন, আপনার আর্মেনিয়া থেকে ভিসা হয়ে গেল। এতটাও ইজি না যতটা ইজি আপনার এজেন্সি আপনাকে বলে বলে আপনার মাথা খাচ্ছে। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর্মেনিয়াতে আপনি আসতে পারেন সেটা ঘোরার জন্য। আশা করি জিনিসটা ক্লিয়ার। আর এখানে সবচেয়ে বড় যে অসুবিধাটা হবে, দেখা যাচ্ছে এখানে আপনি আসার পরে আর্মেনিয়ান ভাষা, এটা তো আপনি জানেনই না। সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজটা চলে সেটা হচ্ছে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, এটাও আপনারা জানেন না। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি দুবাই, কাতার বা মিডল ইস্টে কোনো একটা কান্ট্রি থেকে এখানে ভিজিট বিষয়ে আসলেন, আপনি বাংলাদেশি কোনো একটা ভাইকে ম্যানেজ করে এখান থেকে আপনি সোশ্যাল সিকিউরিটি কার্ডটাও করে নিলেন। আপনি যে কাজ করবেন, আপনার কাজের ক্ষেত্রে তারা যে আপনাকে কমেন্টস করবে যে আমার এই কাজটা এইভাবে করো, ওই কাজটা এইভাবে করো, তারা এগুলো ব্যবহার করবে তাদের নিজস্ব দেশের ভাষা অথবা রাশিয়ান ভাষা। আপনি কোনো কিছুই বুঝবেন না, সেক্ষেত্রে আপনার কাজ করাটা দুর্বিষহ হয়ে যাবে। এবং এখানে যে কাজের পরিধিগুলো, এটা খুবই সীমিত। আমি আমার বিগত ভিডিওতে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ব্রিক্স ফ্যাক্টরি, তারপর আপনার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন রিলেটেড কাজ, তারপর হচ্ছে আপনার ফুড ডেলিভারি কাজ, এই সকল কাজগুলো। তবে এখানে আপনি একটা বেসিক স্যালারি আপনি চিন্তা করতে পারেন যে মানে খুবই কম, তার কারণ আপনি এট ফার্স্ট তাদের ভাষা বুঝবেন না। আবার এমনও হতে পারে যে আপনি বাংলাদেশ থেকে 6 মাসের খাবার এনে এখানে থাকতে হচ্ছে। সো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে ঘোরার জন্য এই দেশটা ঠিক রয়েছে, বাট এখান থেকে আপনি কাজ করবেন এবং এখানে এসে আপনি সেটেল হবেন, এখান থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন, আপনি মিডল ইস্টের কোনো একটা দেশ থেকে এখানে ভালো ইনকাম করবেন, এই সবকিছু শুধুই মরিচিকা। দেশটা সুন্দর, আপনি ঘোরার জন্য আসতে পারেন, তবে এখানে আপনি আপনার লাইফটাকে ডেভেলপ করবেন, ইন ফিউচারে আপনি ভালো কিছু করবেন, এটা মোটামুটি অসম্ভব। কথাটা এই জন্যই বললাম, কারণ বাংলাদেশের যে নিত্য নতুন যে প্রচারণাগুলো চলতেছে, এটা একটাই, আর্মেনিয়া ইউরোপের দেশ, আর্মেনিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে চলে যেতে পারবেন, বিভিন্ন ধরনের একটা 1 লাখ টাকা স্যালারি পাবেন, ভালো কাজের অপরচুনিটি, মানে যেটা মানে বলার বাইরে। আপনার দোকানদার কখনো নিজের সম্পর্কে বলতে কোনো কিছু কম বলে না, তার দোকানে সবকিছুই রয়েছে। বিষয়গুলো আপনি বোঝার চেষ্টা করবেন। সো আমি আপনাদেরকে বলবো, আর্মেনিয়া আসার ক্ষেত্রে একবার না আপনার 10 বার ভাবা উচিত। এখানকার স্যালারি, এখান থেকে সেন্ট্রাল ইউরোপে যাওয়া, আবার এখানে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করা, ভাষা সংস্কৃতি, কাজ খুঁজে পাওয়া, সোশ্যাল সিকিউরিটি কার্ড করা, টিআরসি কার্ড হওয়া, এভরিথিং সবকিছুতেই আপনার জটিলতা রয়েছে। সো আপনি কেন যে জিনিসটা খুব ইজিলি আমি যে প্রসেসিং এর কথাটা বললাম, এইভাবে চাইলে আপনি নিজেই আসতে পারেন। সেখানে আপনি এজেন্সি বা দালালকে আপনি 3-4 লাখ বা 5 লাখ টাকা দিয়ে এখানে আসার পরে মাথা হাত পাবেন। মাথা চাপড়ানোর আগে আপনার অবশ্যই চিন্তা করতে হবে যে যে দেশে যাচ্ছেন সেই দেশে প্রপার গাইডলাইন এবং ইনফরমেশন গুলো জানা। সো ভিউয়ার্স, আমি বলবো যে যারা আপনারা দেখা যাচ্ছে মিডল ইস্টে কোনো একটা কান্ট্রিতে কোনো কাজ নেই, বসে বসে খাচ্ছেন, তারা আর্মেনিয়া এসে একবার চেষ্টা করে দেখতে পারেন। আর আদারওয়াইজ যদি আমার কথা আপনাদের মানে বিশ্বাস না হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে মানে নিজের ইচ্ছায় নিজে একটা দেশও ভ্রমণ করা হলো, আপনি ভিজিট ভিসা এখানে আসার পরে, অনারেবল ভিসা এখানে আসার পরে আপনি ঘুরে যান, আপনি সব লাইন এভরিথিং সবকিছু ঠিকঠাক করে যান, নিজের স্বচক্ষে দেখে যান এখানকার বাস্তবিকতাগুলো কি, এজেন্সি যেভাবে বলছে তার সাথে কতটুকু ফারাক। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। সো ভিউয়ার্স, আর্মেনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আজকে ভিডিও বড় করবো না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্টস করেন। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন, ইনশাল্লাহ আমাকে কমেন্টস করবেন, আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আরো জিনিস বিস্তারিত আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর্মেনিয়া আসার আগে 10 বার ভাববেন, এই একটা অনুরোধই করবো। এজেন্সি, দালাল, ইউটিউবার কারো কথায় প্রণঞ্চিত হবেন না, নিজে শখ জ্ঞানে এখানে এসে বাস্তবিকতা দেখে তারপরে ডিসিশন নেবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।